নমস্কার। হসলা রেডিওর সান্ধ্যকালীন সংবাদ পরিবেশনে আমি রীনা দত্ত সমস্ত শ্রোতাদের আন্তরিক স্বাগত জানাই। আজ 18ই আগস্ট 2026 মঙ্গলবার, 32শে শ্রাবণ 1433। আজকের বিশেষ বিশেষ খবর হলো শিল্পে ভরিয়ে দেব বার্তা মুখ্যমন্ত্রী, জল যন্ত্রণায় শহর, এনটিএতে রদবদল, যোগ্য উপভোক্তারাই অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন, তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। 16 বছরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, শ্রাবণের শেষ সোমবারে বিরল ঘটনার সাক্ষী। এরপর আরও থাকবে বিনোদন, খেলা ও আবহাওয়ার খবর। আসছি বিস্তারিত খবরে। শিল্পে ভরিয়ে দেব বার্তা মুখ্যমন্ত্রীর। পেটের টানে আর অন্য রাজ্যে নয়, জঙ্গলমহলের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরুলিয়ায় শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে তার বার্তা, আপনারা ফিরে আসুন, শিল্পে ভরিয়ে দেব। দীর্ঘদিন ধরে পুরুলিয়া, বাঁকুড়া সহ জঙ্গলমহলের বহু মানুষ কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেন। নির্মাণ, শিল্প ও অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তারা। পরিবার ছেড়ে মাসের পর মাস বাইরে থাকতে হয় অনেককে। সেই ছবি বদলাতে স্থানীয় স্তরে কাজ তৈরির উপর জোর দিচ্ছে সরকার। তারাপীঠের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, শোক মোদি শুভেন্দুর। তারাপীঠের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত 9, আহত একাধিক। 9 জনের মধ্যে 2 নাবালক এবং 1 জন মহিলাও রয়েছেন। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা, আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে সাহায্যের আশ্বাস। প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে এই টাকা দেয়া হবে। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এনটিএতে রদবদল, ইউজিসি নেট পরীক্ষাকে কেন্দ্র করে একের পর এক বিতর্ক ও প্রশ্নপত্র সংক্রান্ত গুরুতর অভিযোগের পর এবার জাতীয় পরীক্ষা গ্রহণকারী সংস্থা এনটিএতে বড় ধরনের সংস্কারের পথে হাঁটল কেন্দ্র। পরীক্ষার নিরাপত্তা ও গোপনীয়তা আরও জোরদার করার পাশাপাশি সংস্থার আভ্যন্তরীণ কাঠামো ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। জলমগ্ন শহর, বিপর্যয় আজও। 2 দিন ধরে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত কলকাতার স্বাভাবিক জনজীবন। জল যন্ত্রণায় ভুগছে কলকাতা। ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, আমার স্ট্রিট, দক্ষিণ বেহালা, সেন্ট্রাল অ্যাভিনিউ, গড়িয়াহাট সহ বেশ কিছু এলাকায় জল জমেছে। রাস্তায় জল জমার ফলে গাড়ি চলাচলও অন্য দিনের তুলনায় ধীরে হচ্ছে। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ কালো, টানা বৃষ্টি চলছে। তার জেরে কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই জল জমতে শুরু করেছে। যোগ্য উপভোক্তারাই টাকা পাবেন, ঘোষণা নবান্নের। রাজ্যে সরকার গঠনের 100 দিন পূর্ণ হওয়ার বিশেষ মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার বা সামাজিক সুরক্ষা প্রকল্পের ধাঁচে চালু হওয়া অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য প্রশাসন। সরকারের এই 100তম দিনে সাধারণ মানুষের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার অন্নপূর্ণা যোজনার বর্তমান পরিস্থিতি স্পষ্ট করেন। তিনি জানান, 17ই আগস্ট থেকে 20শে আগস্টের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কাজ শুরু হয়েছে। 16 বছরেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিশ্ব রেকর্ড গড়লেন লক্ষণ মেয়াপ্পান। যে বয়সে ছেলেমেয়েরা কেরিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যস্ত থাকে, সেই সময়ে অভাবনীয় এক নজির গড়েন 16 বছরের লক্ষণ মেয়াপ্পান। বিশ্বের সর্বকনিষ্ঠ বয়স 16 বছর 141 দিন। পুরুষ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম উঠল দুবাইয়ের কর্মরত এই ভারতীয় রিসার্চ অ্যানালিস্টের।
কোভিড পর্বে দশম শ্রেণীর পরীক্ষায় পাশ করার পরেই অর্থনীতিতে আগ্রহী উঠেছিলেন তিনি। মায়ের তত্ত্বাবধানে শুরু হয় পড়াশোনা। মাত্র 15 বছর বয়সে শুরু হয় অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস এর জন্য প্রস্তুতি। 1 বছরের মধ্যে 2021 সালের জুনে তা সম্পূর্ণ করে ফেলেন লক্ষণ। চলতি বছরের ফেব্রুয়ারিতে 16 বছর 141 দিন বয়সে লক্ষণ সর্বকনিষ্ঠ সিএ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সিএএফএস চার্টার পাশ করার পর বর্তমানে দুবাইয়ে সেঞ্চুরি ফিনান্সিয়াল সংস্থায় সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট হিসাবে কাজ করছেন 21 বছরের লক্ষণ। নিজের পড়াশোনা ও চাকরির পাশাপাশি অবসর সময়ে ঘড়ির নকশাও তৈরি করে সে। গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠার প্রসঙ্গে মেয়াপ্পান বলেন, এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়, কিন্তু আমি কখনো শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রতিযোগিতায় নামতে চাইনি। বাস্তব দুনিয়ায় অর্থনীতি কিভাবে কাজ করে তা বোঝাই ছিল বেশি গুরুত্বপূর্ণ। আসছি পরের খবরে। শেষ সোমবারে বিরল ঘটনার সাক্ষী পাথর প্রতিমার কালী মন্দির। শ্রাবণ মাসের শেষ সোমবার সকাল থেকেই শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ঢল নামল পাথর প্রতিমা ব্লকের শ্রী নারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণগঞ্জ বাজারে। বাজারের ভিতরে অবস্থিত শ্রী শ্রীকালী মায়ের মন্দিরকে ঘিরে হাজার হাজার ভক্তের সমাগমে সকাল থেকেই জমজমাট গোটা এলাকা। তবে এই বিপুল ভিড়ের মধ্যেও এদিন বিশেষভাবে নজর কাড়ল কয়েক ভাইয়ের কঠিন পথযাত্রা। বনের মানত পূরণ করতে প্রায় 60 কিলোমিটার পথ পায়ে হেঁটে মথুরাপুর ব্লকের কাশীনগর শিবপুকুর থেকে জল নিয়ে নারায়ণগঞ্জে পৌঁছান তারা। তাদের এই যাত্রা শুধু ধর্মীয় বিশ্বাসের নয়, একই সঙ্গে ভাই বোনের গভীর ভালোবাসারও এক অনন্য নজির হয়ে ওঠে। কাঁধে বাঁকের এক পাশে বসানো বোন, অন্য পাশে তার সমান ওজনে জড়ভর্তি কলসি। এই ভার নিয়েই দীর্ঘ পথ পাড়ি দেন ভাইরা। কখনো রোদ, কখনো ক্লান্তি, কখনো পথের নানা প্রতিকূলতা, কোনো কিছুই তাদের সংকল্পে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। একদিকে বোনকে নিরাপদে সঙ্গে নিয়ে চলার দায়িত্ব, অন্যদিকে শিবের মাথায় জল ঢালার অটুট সংকল্প। দুইয়ের ভার কাঁধে নিয়ে এগিয়ে চলেন তাঁরা। দীর্ঘ প্রায় 60 কিলোমিটার পথ পেরিয়ে অবশেষে নারায়ণগঞ্জের মন্দিরে পৌঁছন ভাইরা। অনেকেই ভাইদের এই কষ্ট, ভালোবাসা ও ভক্তির প্রশংসা করেন। আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে। সব খবরের আগে হসলা রেডিওর খবর শুনুন প্রতিদিন ঠিক রাত 8টায়। পরিবেশন করছেন হসলা সদস্যরা। এখন আপনারা মন দিয়ে খবরগুলি শুনে সংবাদ সংক্রান্ত কুইজগুলির উত্তর পাঠিয়ে দিন হসলা ইউটিউব কমেন্ট বক্সে, আর হয়ে যান আজকের প্রথম সেরা উত্তরদাতা। এরপর বিনোদনের খবর। আশা ভোসলেকে শ্রদ্ধা জ্ঞাপন করতে একটি বিশেষ মিউজিক ভিডিও তৈরির সিদ্ধান্ত নিয়েছেন সুরকার AR রহমান। আশা ফর এভার নামক সেই উদ্যোগের অংশ হচ্ছেন শাহরুখ খানও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন রহমান নিজেই। তিনি জানিয়েছেন, আশা ভোসলেকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য যে মিউজিক ভিডিও তৈরি হচ্ছে সেটির অংশ হতে রাজি হয়েছেন শাহরুখ। এই ভিডিওতে আশার গান শোনা যাবে, পাশাপাশি থাকবে আরও একাধিক শিল্পীর কণ্ঠস্বর। ভিডিওটি কবে প্রকাশ্যে আসবে তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে শীঘ্রই দিনক্ষণ জানাবেন রহমান। ইতিবাচক বৈঠক টলিউডে। ফেডারেশনের নতুন সভাপতি পদে কে বসবেন তা নিয়ে চর্চা চলছিল। অবশেষে সামনে এলো নির্বাচনের তারিখ। চলতি বছর 31 অক্টোবর বা 1 নভেম্বর হবে সেই নির্বাচন। তারপরই ঠিক হবে টলিপাড়ার বিভিন্ন গিল্ডের সভাপতি পদে কে থাকবেন। সোমবার নন্দনে বিভিন্ন গিল্ড, প্রযোজক, ডিস্ট্রিবিউটরদের নিয়ে একটি বৈঠক ছিল। নেতৃত্ব দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, জিৎ সহ আরও অনেকে। এই বৈঠকে সর্বপক্ষের দাবি মেনে চূড়ান্ত হয়েছে দিনক্ষণ। আসছি খেলার খবরে।
শুভমনদের চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি, কপিলদের পাশে জাডেজা। গলে লতা মঙ্গেশকরের বিখ্যাত গান বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি। নিশ্চয়ই এই মুহূর্তে ভারতীয় ড্রেসিং রুমে বাজছে না। খেলা শেষের পরে শুভমন গিল নিশ্চয়ই আকাশের দিকে তাকিয়ে ভাবছিলেন যে কালো মেঘ এখন গলের স্টেডিয়ামের উপরে ছেয়ে আছে, তা যেন তাদের ড্রেসিং রুম পর্যন্ত না আসে। তৃতীয় দিনের শেষে মনে হচ্ছে 178 রানে এগিয়ে থাকা ভারতের জয়ের রাস্তায় শ্রীলঙ্কার কোনো বোলার নয় থাবা বসাতে পারে এক ও একমাত্র বৃষ্টি। বিশ্বের 1 নম্বরকে হারিয়ে চমক আয়ুষের, জয়ী সিন্ধু। 17ই আগস্ট সি উইকের খারাপ দিন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার আগে আয়ুষ শেট্টিকে এই কথাটাই লিখে রাখতে বলেছিলেন তার কোচ বিমল কুমার। প্রতিদিন যেন আয়ুষ সেই লেখাটা দেখেন আয়নার দিকে তাকানোর মতো করে। সোমবার সেই ভবিষ্যৎবাণীকেই সত্যি করে দেখালেন কর্ণাটকের 21 বছরের তরুণ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে অভিষেক ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন এবং বিশ্বের 1 নম্বর তারকা সি ইউকিকে হারিয়ে দিলেন আয়ুষ। তিনি গেমের লড়াইয়ের ফল 21-14, 13-21, 21-19 তাঁর ব্যাডমিন্টন জীবনের সবচেয়ে বড় জয় তো বটেই, ঘরের মাঠে দর্শকদের সামনে আয়ুষ বুঝিয়ে দিলেন কেন তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে দেখা হচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জিতলেন পিভি সিন্ধু। জোড়া অলিম্পিক্স পদক জয়ী সিন্ধু এদিন আয়ারল্যান্ডের সোফিয়া নোবেলকে মাত্র 29 মিনিটে হারিয়ে দেন। সিন্ধু জেতেন 21-7, 21-11 ফলে। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ড্রপ শট এবং স্ম্যাশ করতে থাকেন সিন্ধু। আয়ারল্যান্ডের নোবেলকে প্রায় কোণঠাসা করে দেন। শেষ 32-এ সিন্ধুর প্রতিপক্ষ এবার কানাডার ওয়েন ইউ ঝাং। উবার কাপের পরে এদিনও সিন্ধু কপালে বিশেষ যন্ত্র পরে খেলেন, যাকে বলা হয় টেম্পল। মস্তিষ্কে রক্ত চলাচল থেকে হৃদস্পন্দন মাপার কাজ করে এই বিশেষ যন্ত্র। ইংল্যান্ডের কাছে হেরে চাপে ভারত। পুরুষদের বিশ্বকাপ হকি প্রথম ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে জেতার পরে হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বড় ধাক্কা খেল ভারত। ইংল্যান্ডের কাছে হারতে হলো 2-4 গোলে। এর ফলে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অন্তত ড্র করতেই হবে হরমনপ্রীত সিংয়ের ভারতকে। এখন আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে গতকাল প্রবল বর্ষণের পর আজ বৃষ্টির দাপট কমেছে। আকাশের মুখ ভার আছে, যে কোনো সময় আবারও অঝরঝরে নামতে পারে বৃষ্টি। আজ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। আজকের মতো খবর পাঠ শেষ করছি। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।